আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় কেমন করে কবিতা আবৃত্তি করে সেটা। তো আমাদের কলেজ প্রোগ্রামে আমি গিয়েছিলাম, তখন দেখছিলাম কবিতা আবৃত্তি। তো প্রথম যে ব্যক্তি অংশগ্রহণ করতে আসছিল সে স্বাভাবিকভাবে কবিতা আবৃত্তি করছিল। কবর লিখেছেন জসিমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। যাক, প্রথম অংশগ্রহণকারী তার কবিতা বলে চলে গেলেন। এবার দ্বিতীয় যে ব্যক্তি আসছেন তিনি একটু রাজনীতির সাথে সম্পৃক্ত। এসেই কবর লিখেছেন জসিমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। যাক, দ্বিতীয় উপস্থাপক তার কবিতা উপস্থাপন করে চলে গেল। এবার স্বাভাবিকভাবে তৃতীয় যে উপস্থাপক অর্থাৎ কবিতা অংশগ্রহণ করছেন তিনি চলে আসলেন। তিনি আবার সবসময় সর্বদাই হাসি খুশি থাকেন। কবর লিখেছেন জসিমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এবার স্বাভাবিকভাবে তৃতীয় উপস্থাপক চলে যাওয়ার অর্থাৎ অংশগ্রহণী চলে গেল। তারপর চতুর্থ পরিবেশনকারী অর্থাৎ প্রতিযোগিতা চলে আসলেন। তিনি একটু কান্না জড়িত ভরাকান্ত হৃদয় নিয়ে তিনি বলতে থাকলেন, খবর লিখেছেন জসিমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 2 নয়ন। যাক, স্বাভাবিকভাবে এনারও কবিতা আবৃত্তি শেষ হয়ে গেল। এরপর আরেকজন অংশগ্রহণকারী আসলেন, তার আবার চুলকানি। তিনি শুরুতেই এসে বলছেন, কবর লিখেছেন জসিমউদ্দিন। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। যাক, ওনার কবিতা আবৃত্তিও শেষ হয়ে গেল। এবার শেষ যে ব্যক্তিটা আসলেন তার আবার পেটে বদহজম হয়েছিল। কারণ এই কবিতা অংশগ্রহণ করার আগে পাবনার এডওয়ার্ড কলেজ থেকে ফুচকা খেয়ে আসছিল, পচা ফুচকা, 20 টাকা দিয়ে অনেকগুলো ফুচকা দিয়েছিল, তাই ফুচকা খেয়ে চলে আসছিল, যার কারণে পেটে তার বদহজম হয়েছিল। তো উনি কবিতা উপস্থাপন করার জন্য চলে আসলেন স্টেজে। এসে লিখেছেন জসিমউদ্দিন। ওইখানে তোর দাদির যাক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।